আমরা এখন 3:30 বাজে, আমরা ঘর থেকে বেরিয়েছি এই মুহূর্তে, সে 2:30টার সময় বের হবে। এই দেখো সব কিছুদিন আগে আমরা দীঘায় ঘুরতে গিয়েছিলাম, আমরা পুরো মানে আমার ভাইয়ের বউ আর আমার বোন আর রূপক আর আমরা এই 5 জন মিলে গেছিলাম। ভাই যেতে নতুন বিয়ে হয়েছে তো ও আমাদেরকে ঘোরাতে নিয়ে গিয়েছিল। তো প্রথম ব্লগটা দিয়েছিলাম, তারপর ব্লগটা দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু অ্যাড করে দিই। তো অবশ্যই যারা দেখেন প্রথম ব্লগটা অবশ্যই দেখে তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ। তো আমরা প্রথম ভেবেছিলাম ট্রেনে যাবো, তারপর রূপক বললো যে না, ওরা যেহেতু অনেকটা জার্নি করে আসছে আসানসোল থেকে, ওরা ট্রেনে করে এসেছে, ওদের আরও মানে বেশি জার্নিটা লেগে যাবে। তো ওই জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, রিজার্ভ করে নিয়েছিলাম। তো রূপকের এটা বন্ধুর গাড়ি, তো শুধু তেল ভাড়াটা দিতে হয়েছে। তো আমরা গাড়ি করে দীঘা যাচ্ছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, সবাই সাথে থাকো, পাশে থাকো। আমরা দ্বিতীয় দিন মানে কি করেছে, কি মস্ত করেছে সেটা তোমরা অবশ্যই দেখতে হবে। তো চলো ব্লগটা স্টার্ট করি, আর সবাই প্রথম ব্লগটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, এই দেখো আমরা এখন বসে আছি, কিছুক্ষণ আগে আমরা এসেছি। ওই যে ওরা দুজন রেডি হচ্ছে, আমি মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়েছি, আর এই যে আমার সোনাটা একটু মজা করছে। ওই যে ও রুম দেখে পুরো খুশি হয়ে গেছে, আর এসে এসিতে ঠান্ডা হাওয়াতে পুরো একদম হয়ে গেছে। এসে নাচ করে নিয়েছে। তো আমরা এখন এই হোটেলে আছি, এখন একটু যাবো, আমরা যাবো। টিভি লাগিয়ে দিয়েছি, পুরো জোরে টিভি লাগিয়ে দিয়েছে, এই দেখো এসে পরে নিউজ লাগিয়ে দিয়েছে। তখন একটু যাবো আমরা সি বিচে যাবো একটু দেখতে। আমরা তো এলাম কিছুক্ষণ আগে, তো সি বিচে যাবো একটু ঘুরতে, তারপরে চলো আমাদের সাথে তোমরা চলো দেখে আসো, ঠিক আছে? বাইরে গরম, চলো নাও থাকো, তো ঘরে থাকবে, বাবার এই বাইরে গরম। যাচ্ছি তো যাবি কি বল? তো আমরা 3 জন মিলে এখন ঘুরতে যাচ্ছি। চলো বাবা, রুমের ওয়েদার টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার সাথে আকাশ জমিন হয়ে তো 8 ঘন্টা মতো হয়েছে, আমরা সানা হোটেলে চেক ইন করে গেছি। তো তারপর রূপক বললো যে আজকে রাতটা হবে, এমনি যেতে দেবে, তো তোমরা যা একটু ঘুরে আসো, আমরা এখানে থাকছি। তো আমরা বললাম ঠিক আছে চলো, তো একটু ফ্রেশ হয়ে তারপর আমরা 3 জন মিলে ঘুরতে বেরিয়েছি। সমুদ্র দেখতে যাবো বলে, প্রচণ্ড গরম বাইরে, ওয়েদার একদম মানে প্রচণ্ড গরম। রুমে তো এসি লাগানো, অতটা বোঝানো যাচ্ছে না। তো চলো আমরা এখন ঘুরতে বেরিয়েছি, মানে একটু সমুদ্র দেখতে বেরিয়েছি। তোমরা চলো, সাথে অবশ্যই দেখতে পাবে। আর এত লোক, মানে কিছু বলার নেই। আর বাইরের ওয়েদারটা মানে দীঘার যত সমুদ্রের সামনে যাচ্ছে তত যেন হাওয়াটা আরো দারুণ লাগছে। তো আমরা হাওয়াকে দিকে এখন যাচ্ছি, আর ওরা দুজনে বলে আমরা তো তখন খাবারের ব্যবস্থা করছি, হোটেল খুঁজছি, খাওয়া খিদেও পেয়েছে প্রচন্ড। তো চলো আমার সাথে দেখবো দীঘা। হ্যালো, হ্যাঁ অতটা বোঝা যাচ্ছে না রাত্রেবেলা। আস্তে আস্তে কোন ক্যান্ডি খাবে না, নাহলে জানো এতটা জল। হ্যাঁ জল দেখো, দেখা যাচ্ছে না তো, রাত্রেবেলা দেখা যাচ্ছে না তো, অতটা দেখা যাচ্ছে না রাত্রেবেলা, দেখা যাচ্ছে না তো। দিচ্ছে তো দেখো, আমরা ডিম ভাত খাবো, ডিম সবজি ভাত, আর এখানে হচ্ছে বিরিয়ানি। তো দেখলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি পুরো একটা হোটেলে গিয়ে পরে, তারপর বলে চলো আবার আমরা একটু ঘুরে আসে। তো ওদের সাথে ঘুরতে বেরিয়েছি, তো এখানে একটু আইসক্রিম খাচ্ছিলাম। পিউ বলছিল আইসক্রিম খাবো, তো সবার জন্য একটু আইসক্রিম অর্ডার করছিল, দারুণ লাগছিল আইসক্রিমটা খেতে সমুদ্রের ধারে। তো চলো আজকে একটু ছোট্ট ব্লগটা আমি করলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। পরে আবার ধাবা খাদার ব্লগ আসবে। আর পিউ দেখা একটু সমুদ্রে কোনো মতে নামতে চাইছিলেন, নিতে তোর ভয় আছে, তোর পাপা ওকে হাতে ধরে একটু নামাচ্ছিল। তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা কেমন লেগেছে। আর আমি সবাইকে সাজেস্ট করবো এই গরমে প্লিজ একটু দীঘা ঘুরতে যাও, ভালো লাগবে।